আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আব্দুল্লাহ আল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। জাকির আলী অনিক, আসলে তাকে আমরা কি নামে ডাকবো? নায়ক না খলনায়ক? ৫টি উইকেট চলে যাওয়ার পর কিন্তু আপনার হৃদয়ের সাথে ১৫১ রানের একটা পার্টনারশিপ সে করেছে, অনেক রেকর্ড করেছে। আসলে ৬ষ্ঠ উইকেট পার্টনারশিপে বাংলাদেশের হয়ে রেকর্ড করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড করেছে, সবকিছুই কিন্তু তার পক্ষে কথা বলছিল। কিন্তু একটি ক্যাচ, আসলে আপনারা যারা খেলা দেখেছেন, রাহুলের একটি ক্যাচ যে সে জব করেছে, এরপরেও কিন্তু ভারতের ৬৩টা রান লাগতো। আপনি যদি সেট ব্যাটসম্যানের কথা বলেন, হার্দিক পান্ডে এবং জাদেজা ছিল, বাট দুবাইয়ের এই পিচ বিবেচনা কিন্তু আসলে আপনি শুরুতে এসে মারতে পারবেন না। এই পিচ বিবেচনায় ৬৩টা রান কিন্তু অনেক রান। আসলে এই ক্যাচটি যদি সে লুফে নিতে পারতো, হতে পারতো দুবাইয়ের মাঠে ভারত বোধের আরেক ইতিহাস। আমি বলছি না যে বাংলাদেশ হয়তো জিতেই যেত, বা একটা সুযোগ কিন্তু বাংলাদেশের হাতে ছিল। ইন্ডিয়া কিন্তু আসলে প্রেশারের ভিতরে ছিল। আপনি যদি দেখেন, বিরাট কোহলির পর শ্রেয়স রায় চলে গেছে, এরপর আকসার প্যাটেল দিয়ে তারা ট্রাই করেছে, সেখানেও কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। বাংলাদেশের হাতে কিন্তু মোমেন্টামটা ছিল। রাহুলের ক্যাচটা কিন্তু হতে পারতো বাংলাদেশের টার্নিং পয়েন্ট। আসলে আপনি জাকির আলী অনেককে কোন ভূমিকায় রাখবেন? আসলে সে যখন ব্যাটিংয়ে নেমেছে, বাংলাদেশ তখন কিন্তু ঘোর বিপর্যয়ের ভিতরে ৫টি উইকেট তাদের ১০ ওভারের ভিতরে চলে গেছে। পাওয়ার প্লেতে কোনো রান নেই। হৃদয় এবং জাকির আলী অনেক, তারা কিন্তু ধরেছেন, দেখেছেন, নিজেদের মতো করে খেলেছেন, রূপকথা রচনা করেছেন, বাংলাদেশকে একটা পুঁজি দিয়ে গেছেন। ২২২টা রান ইন্ডিয়ার এগেনস্টে কখনোই কিন্তু ডিফেন্ডেবল টোটাল হওয়ার কথা না, বাট তারপরেও সুযোগ বাংলাদেশের হাতে এসেছিল। দুবাইয়ের এই পিচ, আমি আগেই বলেছি, স্লো এবং লো এই পিচে অনেক কিছুই কিন্তু হতে পারতো ভারত বোধের আরেকটা ইতিহাস। জাকির আলী অনেক নায়ক নাকি খলনায়ক? কি ভূমিকায় আপনারা দেখছেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।